কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাসি কাজ কমপ্লিট করেছি। এবার এসছি মেয়ের একটু ম্যাগি করতে। মেয়ে তো ম্যাগি জল দিয়ে খায় না, বাট তো তার জন্য আমি ডিম দিয়ে ওকে চাউমিনের মতো করে ভেজে দিতে হয়, ও ওটাকে টিফিন নিয়ে যায়। এগুলো বানিয়ে মেয়ে কমপ্লিট করে মাকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ আজকে মায়ের হাত খোলার ডেট আছে, বাট জানি না কি হবে। মেয়ে সমস্ত গোছানো হয়ে গিয়েছে, বাট এবার আমি স্নান করব। স্নান করে রেডি হয়ে আগে মেয়েকে দিতে যাব। ওখান থেকে দিয়ে এসে তারপরে মাকে নিয়ে যাব ডক্টরের কাছে। মাকে ততক্ষণ বলে এসেছি, তুমি একটু রেডি হয়ে নাও, আমি এসে নয় শাড়িটা পরিয়ে দেবো, বাট তুমি কাগজপত্রগুলো, জলের বোতলগুলো আর যেটা যেটা লাগে সেগুলো গুছিয়ে রেখে দাও। বাট তারপরে এসে আমি একেবারে দেখে গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে বেরিয়ে যাব। তো তার আগে আমি আমার মেয়েকে দিয়ে আসি। ওর স্কুলের ভিতরে দিয়েই তারপরে আসবো, কারণ এখন দিনকাল খুবই খারাপ, বাট আমাকে রোজই দিয়ে আসতে হয় আর রোজই ওকে নিয়ে আসতে হয়। বাড়ির কাছে হলে কি হবে, আমি ওকে প্রত্যেকটা দিন দিয়ে আসি আর নিয়ে আসি। আজকের যে বাড়ি আসতে কত দেরি হবে তার ঠিক নেই। মেয়ের এমনি ছুটি হয় ৩টে, বাট ওখান থেকে ডাক্তার দেখিয়ে মেয়েকে নিয়ে বাড়ি আসবো এরকম ইচ্ছা আছে। যদি আগে হয়ে যায় তখন বাড়ি চলে আসবো, আর যদি ২টো-২.৫টা বেজে যায় তখন একেবারে মেয়েকে নিয়েই বাড়ি ফিরবো। মার আজকের আবার কি বলে বলতে পারছি না, কারণ মায়ের হাতের অবস্থা এমনই খারাপ ছিল, তো তার জন্য মাকে হাত টানিয়ে ৬টা মাস মাকে ভুগতে হয়েছে। তাই এবারও মা বলছে যে কি হয়, আমি বলছি কি হবে, আজকে হয়তো তোমায় খুলে দেবে। মা বলছে না না, আজকে নাও খুলতে পারে। আমি বললাম অনেক দিন হয়ে গেছে, বাট আজকে ডেট দিয়েছে খোলার, আজকে খুলেই দেবে তোমার হাতটা, তুমি দেখো। রাস্তায় আজকে বিশাল জ্যাম ছিল, নাম ডেকে মনে হচ্ছে চাপা পড়ে গিয়েছে, কখন হবে তার নেই ঠিক। এখানে এসে দেখছি ডক্টর আসতে অনেকটাই লেট করেছে আর মার এখনও অনেক দেরি আছে। এই আশেপাশে এখনও অনেক লোক বসে রয়েছে, এখন ১০-১২ জনের পরে মায়ের নাম। তো মাকে বললাম ওইখানে বসে থাকো, ডাকলে আর তুমি যাবে। আর এতটাই গরম হচ্ছিল, তো তার জন্য মাকে ওখানে বসিয়ে রেখে আমি চলে এসেছিলাম ফাঁকায়, একটু বাইরেতে দাঁড়িয়েছিলাম। ভিতরটাতে প্রচণ্ড গরম আর কারেন্ট চলে গিয়েছে। মাকে বললাম ওইখানে তুমি বসে থাকো, আমি বাড়ি থেকে ঘুরে আসি, কারণ তোমার যদি নাম ডেকে চাপা পড়ে যায় তাহলে আরও অনেক দেরি হবে, বাট তোমার নাম যখন ডাকবে তখন তুমি আমাকে হাঁক দেবে, আমি চলে যাব। আর এদিকে দেখো বাইরে বেরিয়ে এসে দেখছি একটা কত বড় ছুঁচো কেমন নিজে নিজে খাচ্ছে, কি ব্যাপক লাগছে। আমি তো চুপচাপ এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আজকে যেন মায়ের হাতটা খুলে দেয়, কারণ একা একা কাজ করতে আমার আর ভালো লাগে না। অনেকটাই কাজ আমাকে সারা দিনে করতে হয়, আমার তো খুবই কষ্ট হয়। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আজকেই যেন আমার মায়ের হাতটা খুলে দেয়। আর মাও অনেক কষ্ট পাচ্ছে, কারণ একটানা এতদিন প্রায় ৬ মাসের কাছে হাতে যদি এরকমভাবে একটানা বাঁধা থাকে কার ভালো লাগে, ওনার খুব অস্বস্তি হয়। বাট গরমও পড়েছে খুব, আর হাতের মধ্যে কুটকুট করে, হাতে ব্যথা করে, যন্ত্রণা করে। আজকে মায়ের হাতটা খুলে দিলে খুবই ভালো হয়। আর মা আস্তে আস্তে বলছিল আজকেরও যদি আবার আমাকে ডেট দেয় আমি নিজে নিজেই হাতটা কেটে দেব, কারণ আমি আর এই গরমে রাখতে পারছি না, কারণ প্রচণ্ড কুটকুট করে, যন্ত্রণা করে, একভাবে শুতে পারে না, হাতে লাগে। তো আমি আবার ওখান থেকে ঘুরে দাঁড়িয়ে থেকে থেকে চলে আসলাম, এসে এখানে বসলাম। বসে মাকে জিজ্ঞাসা করলাম এখনও কত বাকি, মা বলছে এখনও অনেক বাকি আছে, মানে এখনও ৩-৪ জনের পরে মায়ের লাইন আছে। তো দেখো কত লোক, এই ডাক্তারটার প্রচণ্ড ভিড় হয় এই ডাক্তারের কাছে, আর যে যায় আধ ১ ঘন্টার ব্যাপার। তারপরে আমাদের নাম ডাকলো, আর দেখো একটা গুড নিউজ, মায়ের হাত আজকেই খুলে দিয়েছে। বাট মায়ের হাতটা দেখো কেমন হয়ে গিয়েছে, যেহেতু একটানা ৬ মাসের মতো ছিল, মায়ের হাতটা একটু ঘা ঘা মতো, মানে এ মতন ব্যথা মতন হয়ে গিয়েছে। ডাক্তার বলল ঠান্ডা জলে লাইট বয় সাবান দিয়ে এটাকে পরিষ্কার করে ধুলে ঠিক হয়ে যাবে। দীর্ঘদিন ওটাকে মানে ব্যান্ডেজটা থাকার কারণে ওই জন্য মায়ের হাতটা একটু এরকম হয়েছে, আবার বাড়ি গিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার তো অনেকটাই আনন্দ হচ্ছে, কারণ যেহেতু মায়ের হাত খুলে দিয়েছে আর মা অনেকটাই কষ্ট পাচ্ছিল, এবারে যেন একটু ভালো হলো যেহেতু মায়ের হাত খুলে দিয়েছে।
আমি তো আনন্দেতে লাফাতে লাফাতে বাড়ি আসছি যে সত্যি হাতটা খুলে দিয়েছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। কারণ 6 মাসের মতো হাতে ব্যান্ডেজ করা ছিল, বাট সমস্ত কাজ আমাকেই করতে হবে। আজকে থেকে মনে হয় একটু রেস্ট পাবো। এখনই তো মাকে সমস্ত কাজ করানো যাবে না, বাট টুকটাক মা যেটুকুনি করে সেটুকুনি আমার কাছে অনেক। কারণ আমি বাড়িতে খুব একটা থাকি না, মেয়ের পিছনেই আমার চলে যায়। তাকে স্কুলে আনতে যেতে, নাচে নিয়ে যেতে, তার নাটকে নিয়ে যেতে, আবৃত্তিতে নিয়ে যেতে একটু সময় পাই না।